আমি আজকে এনকোডার কালকে অক্টাল এনকোডার নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে অক্টাল এনকোডার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বাইনারি এনকোডার নিয়ে আলোচনা করব। এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস থেকে এনকোডার আলোচনা করছি আমরা। তো এইখানে আমি প্রশ্নটা একটু লিখে রেখেছি যাতে করে একটু কম সময় লাগে, সেজন্যই। তো প্রশ্নটা হলো এরকম যে 422 বাইনারি এনকোডার সত্যক সারণী সহ ব্যাখ্যা করো। 422 বলতে আমরা বুঝি যে এনকোডারে 4টা ইনপুট দিলে 2টা আউটপুট পাওয়া যাবে। তো আমরা এনকোডারের ক্ষেত্রে জানি যে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। তাহলে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ এই 4টি ইনপুটের জন্য তাহলে আমরা 2টি আউটপুট লাইন পেয়ে যাব। তো এর অর্থ হলো যে 4টি থেকে 2টি আউটপুট লাইন পাব। তাহলে এই এনকোডারটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যে এনকোডারে 2 টু দি পাওয়ার 2 বা 4টি ইনপুটের জন্য 2টি আউটপুট লাইন পাওয়া যায় তাকে 422 বাইনারি এনকোডার বলে। এই এনকোডারে একটি ইনপুট 1 হলে বাকিগুলো 0 হয়। এর সত্যক সারণী নিম্নরূপ। তাহলে আমরা দেখছি যে এইখানে ইনপুট 4টে, যথা D0, D1, D2, D3 এই 4টে ইনপুট। এবং এখানে আমরা আরও বললাম যে কোনো সময় একটা ইনপুট 1 হলে বাকিগুলো 0 হয়। ধরে নিলাম এইটা একটা সময়, এই সময়ে D0 যদি 1 হয় D1, D2, D3 তেরোটা 0 হবে এই নিয়ম মোতাবেক। তারপরে এই সময়ে D1 যদি 1 হয় তাহলে বাকিগুলো D0, D2, D3 0 হয়ে যাবে। এই সময়টাতে D2 যদি 1 হয় তাহলে D0, D1, D3 0 হয়ে যাবে। এবং শেষ সময়টাতে যদি D3 1 হয় তাহলে D0, D1, D2 এই তিনটে 0 হয়ে যাবে। তাহলে আমরা ইনপুটটাকে আমরা সাজিয়ে নিলাম। এখন আউটপুটটা কী হবে? আউটপুট হবে 4টা বিট, 2টা বিটের 4টা অবস্থা হবে। তাহলে 4টা অবস্থা 0 থেকে 3 পর্যন্ত। তাহলে আমরা দিব 0-এর বাইনারি 0, বামে একটা 0 দিয়ে বিট মিলিয়ে দেব। 1-এর বাইনারি 1, বামে একটা 0 দিয়ে বিট মিলিয়ে দেব। 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1। অর্থাৎ 2 ইনপুটের অবস্থা হবে 4টে। এই 4টে অবস্থা 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মান বসায় দিলে আউটপুট ডিজাইন হয়ে গেল। এইভাবে আমরা সত্যক সারণীতে ইনপুট এবং আউটপুট ডিজাইন করে ফেললাম। এখন 422 এনকোডারের সত্যক সারণী থেকে আমরা এর সমীকরণ বের করতে পারি। তাহলে এর সমীকরণ সত্যক সারণী থেকে দেখা যায় যে কি দেখতে পাই আমরা, যে এক্স এর বিট সবগুলোকে আমরা যোগ করে একটা বিটে নিয়ে একটা এক্সে নিয়ে আসবো, একটা ডেটায় একটা ইনপুটে নিয়ে আসবো, আউটপুটে নিয়ে আসবো এক্স আউটপুট। তাহলে যোগ করার সময় 0 যোগ করে লাভ হয় না, ও 1গুলো যোগ করব। তাহলে যখন এই 1 এক্স যখন 1 তখন ইনপুট D2 1, সেজন্য আমরা এখানে লিখলাম D2 যোগ এই 1। তো এই 1 যখন এক্স 1 তখন এখানে D3 1, তাহলে যোগ D3। তাহলে আমরা এক্সটা পেয়ে গেলাম। এখন ওয়াইটা আমরা কিভাবে পাবো? ওয়াইটা ওই একইভাবে 1গুলো যোগ করব। এই 1 তাহলে ইনপুট কোনটা? D1 1, তাহলে লিখলাম D1 যোগ এই 1, ইনপুট কোনটা? D3 1 যোগ D3 1। তাহলে এইভাবে আমরা 422 এনকোডারের সমীকরণ পেয়ে গেলাম। এখন 422 এনকোডারের বর্তনীটা আমরা এখানে তৈরি করেছি। 422 এনকোডারের আমরা D0 সিগন্যালটা আমাদের এখানে কাজে আসে নেই, সেই জন্য D0 সিগন্যালটা আমরা নিইনি, শুধু লিখে রাখছি। তাহলে এই সিগন্যাল বাকি D1, D2, D3। তাহলে এক্স সিগন্যালটা কেমন? D2
D3 একটা OR গেট, যেহেতু যোগ আছে এখানে তাহলে এটা OR গেট হবে। তাহলে আমরা দেখতেছি D2 D3 এই যে OR গেটের ভিতর দিয়ে প্রবেশ করালে আমরা পেয়ে গেলাম x পেয়ে গেলাম x এর মানটা। এরপরে ওয়াইয়ের মধ্যে ঢুকবে, একটা OR গেটে ঢুকবে ওয়াই সিগন্যাল পেতে গেলে D1, তার সাথে ঢুকবে D3। তাহলে এইখানে আমরা দেখলাম যে এই D1 সিগন্যাল প্রবেশ করলো, আর এই D3 এখান থেকে আমরা নিলাম। এই বাঁকা করার অর্থ হলো এই লাইনটাকে পার করে নেওয়া। যদি সোজাই নেই আমরা তখন এক্সামিনার ধরে নিতে পারে যে এই সিগন্যালটাও নিয়ে নিয়েছে, সেই জন্য আমরা এখান থেকে নিলাম। এইখানে বাঁকা করে এই লাইনটাকে পার করে নিয়ে এই D3টাকে আমরা এই OR গেটের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দিলাম। তাহলে আমাদের ওয়াইটা আমরা ওয়াই বিটটা পেয়ে গেলাম। তাহলে আমরা এইখানে লিখতে পারি যে x সমান D2 প্লাস D2 OR D3, আর এইখানে ওয়াই সমান আমরা লিখতে পারি D1 OR D1 OR D3। তাহলে এইরকম করে আমরা এক্স আর ওয়াইয়ের মান পেয়ে যাই। তো এখন ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা ব্লক ডায়াগ্রাম, এই যে বর্তনীটি, এই বর্তনী এর আগেও আমি বলেছি যে বক্সের মধ্যে থাকে, সেটাকে ব্লক ডায়াগ্রাম বলে। তাহলে এই যে বর্তনীতে 4টে ইনপুট দিছি আমরা, D0 D1 D2 D3, এবং ওইখানে এক্স আর ওয়াই দুটো আউটপুট বের হয়ে গেছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে 4-to-2 এনকোডার। 4-to-2 বাইনারি এনকোডার সামনের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা ভালো করে পড়ে মনে রাখবে। আজ এ পর্যন্ত।